এই কারণেই আপনার কাছে এসেছি। আমার বিশ্বাস আমার বৌদি এখানে এলে মনে প্রাণে সব দিক থেকে ভালো থাকবে। হ্যাঁ, এটা ঠিক যে ইনবর্ন ব্লাইন্ডদের ক্ষেত্রে এই অভ্যাসটা অনেকটাই তৈরি হয়ে গিয়ে থাকে। আমার বৌদির ক্ষেত্রে সেটা সম্ভব নয়, কিন্তু আমার বিশ্বাস আপনাদের এখানে আমার বৌদি এলে আমার বৌদি অনেকটাই নিজেকে রপ্ত করে নেবে। বৌদির নতুন কাজ শুরু করার জন্য আপনাদের এখানের গাইডেন্সটা খুব জরুরি। স্যার, আমি কিন্তু আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি। আপনি আমার বৌদির ডেডিকেশন নিয়ে একদম ভাববেন না। আমি বৌদির হয়ে কথা দিতে পারি, ওর দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আমি আপনার কথা সবটাই বুঝতে পারছি, কিন্তু 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 কি স্যার? দেখুন, এই মুহূর্তে আমাদের স্কুলের অবস্থা খুবই খারাপ। সত্যি কথা বলতে কি, আমাদের স্কুলের যে ফিনান্সিয়াল কন্ডিশন অত্যন্ত খারাপ। আর আপনি নিঃস্বার্থভাবে আমাদের জন্য যা করেন, তারপরে তো স্কুলে ভর্তির জন্য আমি আপনার কাছে ডোনেশন চাইতে পারবো না। দেখুন, এমনিতেই এটা একটা ফ্রি ইনস্টিটিউট, এটা তো আপনি খুব ভালো করেই জানেন। কিন্তু এই পরিস্থিতিতে আমাদের পক্ষে কাউকে ফ্রি ট্রেনিং দেওয়া সত্যিই খুব টাফ। ডোন্ট হেজিটেট স্যার, আমি স্কুলের বর্তমান পরিস্থিতি বুঝতে পারছি। আপনি নির্দ্বিধায় বলুন কত টাকা ডোনেট করতে হবে, আমি দেব। স্যার প্লিজ। 1 লাখ টাকা? বেশ, আমি আপনাকে 1 লাখই ডোনেট করব স্যার, আমি এক্ষুনি দিচ্ছি। না অমৃতা, তুমি কোনো ডোনেশন দেবে না। তারপর পরিস্থিতির চাপে পড়ে আমি একটা ব্লাইন্ড অরফ্যান স্কুলে অফিসিয়াল পিওনের চাকরি নিতে বাধ্য হই। ব্লাইন্ড অরফান স্কুল কেন? ওই মানে আসলে আমার ছেলেটার জন্য। হ্যাঁ, মানে এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না আর্যবাবু। আপনি প্লিজ একটু পরিষ্কার করে বোঝাবেন। ছেলেটা আমার আর 5টা বাচ্চার মতোই একদম সুস্থ আর স্বাভাবিক ছিল জানেন। তারপর একদিন খেলতে খেলতে চোখের মধ্যে হঠাৎ করে খুব আঘাত পায়। তারপর থেকে অনেক ছুটোছুটি দৌড়াদৌড়ি করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। যত দিন গেছে তত ছেলেটার দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমে যেতে থাকে। তারপর আমিও চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম, কোথায় যাব, কি করব, কিচ্ছু বুঝতে পারছিলাম না। ছেলেটার চিকিৎসার জন্য উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক ছুটোছুটি করেছি, কিন্তু কিন্তু সব চেষ্টাই বৃথা হয়ে গেছে। তারপর এখন আমার ছেলে প্রায় দেখতে পায় না বললেই চলে। আহারে, কত কষ্ট পেয়েছে ছেলেটা। ভগবান যে মানুষকে কেন এত কষ্ট দেয় কে জানে। জানেন তো, আমি না আগে দৃষ্টিহীনদের খুব অবজ্ঞার চোখে দেখতাম। সেই জন্যই হয়তো ঈশ্বর আমার ছেলের মধ্যে দিয়ে আমাকে একটা শিক্ষা দিলেন, আমাকে আমার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। দেখুন দীপা দেবী, আমরা সবাই ঈশ্বরের অধীন, আর কখনো কোনো মানুষের অক্ষমতা নিয়ে ব্যঙ্গ করা উচিত নয়। আর একটা কথা মাথায় রাখবেন, সবার আগে মানুষ সত্য, আর মানুষ মাত্রই ভুল করে। আর সেই মানুষের যখন উপলব্ধি হয় যে সে ভুল করেছে, তখন সে নিজের ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করে, আর ঈশ্বরও তাকে ক্ষমা করে। জানেন আর্যবাবু, যখনই আমার অতীতটা মনে পড়ে যায় না, তখনই খুব আমার ঘৃণা হয়, লজ্জা হয় আমার নিজের ওপর। আপনি কেন শুধু শুধু কষ্ট পাচ্ছেন? আর আপনি বৈশাখী দেবীকেও বলবেন ওনার প্রতি আমার কোনো ক্ষোভ নেই। আমি আমার জীবন সঙ্গিনী হিসাবে চারুকে পেয়েছি। আপনাকে শুধু একটা কথাই বলবো, যে জীবনে কখনো ভেঙে পড়বেন না, আর নিজের মনটাকে শক্ত রাখুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমাকে দেখুন না, আমি কখনো ভেবেছিলাম যে আমি আবার নতুন করে দেখতে পাবো, এই পৃথিবীটাকে নতুন করে চিনব, কিন্তু ঈশ্বরের কি দয়া দেখুন। আমি যখন আমার জীবনে হেরে যেতে বসেছিলাম, ঠিক সেই সময় ঈশ্বর আমার জীবনে চারুকে জীবন সঙ্গিনী হিসেবে পাঠিয়েছেন। আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলাম। তাই সবসময় মনে রাখবেন,
জীবনে যা কিছু হয় সব ঈশ্বরের পূর্ব পরিকল্পিত। বেঁচে থাকাটাই একটা সময় আমাদের কাছে একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, জানেন আর্যবাবু। ছেলেটাকে চোখের আড়াল করতে পারতাম না, ভয় করতো যদি কোনো অঘটন ঘটে যায়। তখন একটা ব্লাইন্ড অরফ্যান স্কুলে আমি কাজ নিই, ছেলেটাও আমার ওখানেই আছে। কিন্তু বর্তমানে ওই স্কুলটাও এখন ঘোর সংকটে। আপনি তো জানেন এই 2-2.5 মাস কীরকম একটা অবস্থার মধ্যে চলছে। স্কুলটা কতগুলো বিদেশি কোম্পানির ডোনেশনে চলতো, কিন্তু সেই কোম্পানিগুলোও এখন সব ডোনেশনগুলো বন্ধ করে দিয়েছে। ফলে আর্থিক সংকটের মধ্যে স্কুলটাও এখন বন্ধ হয়ে যেতে বসেছে। বুঝতেই তো পারছেন আর্যবাবু, স্কুলটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ওই বাচ্চাগুলো খুব সংকটের মধ্যে পড়বে। বাচ্চাগুলোর মাথার উপর থেকে একটা ছাদ চলে যাবে আর্যবাবু। দেখুন, আমরা সবাই জানি এই ধরনের স্কুলগুলো কতটা গুরুত্বপূর্ণ। বাই দ্য ওয়ে, এই স্কুলের নামটা কি? ড্যাফোডিল। ড্যাফোডিলস। এ কি বলছো বৌদি? আমি ঠিকই বলছি অমৃতা, আমি এখানে ভর্তি হব না। মানেটা খুব সহজ অমৃতা, আমার জন্য তুমি এতগুলো টাকা খরচ করবে এটা আমি কিছুতেই দিতে চাই না। স্যার, আমায় আপনি ক্ষমা করবেন, হয়তো এইভাবে কথাগুলো বলা আমার উচিত হচ্ছে না। আপনার স্কুলের সমস্ত সুবিধা অসুবিধা সবটাই আমি বুঝতে পারছি, কিন্তু আমাদেরও তো কিছু সুবিধা অসুবিধা আছে। এই মুহূর্তে এতগুলো টাকা দিতে আমরা পারবো না। আমি আসছি। বৌদি বৌদি তুমি আমার কথাটা শোনো একবার। আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি অমৃতা, এই মুহূর্তে আমার আর কিছু শোনার নেই। বৌদি বৌদি আমি ঠিক আছে। এক্সকিউজ মি স্যার। জানি না আপনি আমার কথাগুলো কতটা বিশ্বাস করছেন, কিন্তু আমি আপনাকে এক বর্ণও মিথ্যে কথা বলছি না আর্যবাবু। স্কুলের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। সত্যি কথা বলতে কি, মাইনে দিতে না পারার জন্য আমিও স্কুলের চাকরিটা ছেড়ে দিয়েছি, কিন্তু নিজের দায়িত্ব কর্তব্য তো এড়িয়ে যেতে পারি না। তাই সমাধানের রাস্তা বার করার জন্য দিন রাত ছুটোছুটি করছি, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। মানসিকভাবে ভেঙে পড়ছি। তাছাড়া আপনার কাছে আরও কেন এলাম জানেন? বৈশাখীদের কাছে যখন শুনলাম যে আপনিও দৃষ্টিহীন, তখনই বুঝলাম যে একজন দৃষ্টিহীন মানুষ যতটা ওই বাচ্চাগুলোর কষ্টটা অনুভব করতে পারবে সেরকমভাবে আর কেউ পারবে না। তবে আমার আপনাকে দেখে খুব ভালো লাগছে যে আপনি আবার দেখতে পাচ্ছেন। আমি বুঝতে পেরেছি আপনি কতটা অসহায় হয়ে আমার কাছে এসেছেন দীপা দেবী। আর একজন দৃষ্টিহীনের কষ্টটা কতটা গভীর সেটা আমি খুব ভালো করে অনুভব করতে পারি, ফিল করতে পারি। তাছাড়া ওরা তো বাচ্চা, আমরা বড়রাই যদি ওদের পাশে দাঁড়াতে না পারি তাহলে তো ওরা খুব অসহায় হয়ে পড়বে। আপনি চিন্তা করবেন না, আমি ওদের পাশে আছি। সত্যি বলছেন আর্যবাবু? আমার পক্ষে যতটা সম্ভব আমি আপনার সাহায্য করব, আপনি নিশ্চিন্তে থাকুন। জানতাম আর্যবাবু, আপনার কাছ থেকে আমি হতাশ হয়ে ফিরবো না। দেবতার কাছ থেকে কেউ কখনো হতাশ হয়ে ফেরে না। প্লিজ এইসব একদম বলবেন না আমাকে, এসব দরকার নেই। একজন মানুষ হিসাবে একজন মানুষের প্রতি কর্তব্য পালন করা উচিত, আমি সেটাই করছি। আর তাছাড়া আপনাদের সাহায্য করতে পারলে আমার পার্সোনালি খুব ভালো লাগবে। জানেন আর্যবাবু, সবার থেকে আপনি আলাদা। কদিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমার এক কঠিন অভিজ্ঞতা হয়েছে। সবাই যদি আপনার মতন করে ভাবতো তাহলে আজকে পৃথিবীটা অন্যরকম হতো। ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না, আপনার কাছে আমি ঋণী হয়ে থাকলাম। তবে সবার আগে আমার একটা ইচ্ছে আছে, সেটা কি সম্ভব? কি বলুন? আমি আপনাদের স্কুল ড্যাফোডিলস দেখতে চাই, আর সেটা এক্ষুনি।
ঝিঝির বাতি